এখানে আমার কাছে অনেকগুলো ড্রাইভার আছে, আমি এখান থেকে যে কোনো একটি ড্রাইভার খুলে এখানে লাগিয়ে দেখবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বুলেট বোর্ডে এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। তো আমরা অ্যাভেলেবেল অনেক রকম এলইডি লাইট ব্যবহার করি। এর মধ্যে এই যে বুলেট বোর্ডে যেগুলো এলইডি লাইট আছে, এগুলো আমাদের একটা শখের জিনিস এবং সৌন্দর্যের একটা আলাদা রূপ। তো এই যে বুলেট বোর্ড এলইডি লাইট গুলো নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন? আসলেই ডিব্বা বডি, কলস বডি এবং বুলেট বডি এগুলো সবকিছু বলতে গেলে একই। একই বলতে এখানে পিসিবি এবং ড্রাইভার প্রায় সেম থাকে। আর ডিব্বা বডি এবং কলসি বডি এলইডি লাইট হচ্ছে 20 ওয়াট, এটাও প্রায় সময় 20 ওয়াট হয়ে থাকে। এজন্য আমরা এখানে যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে আমরা ওই যে এলইডি লাইটের যেগুলো ডিব্বা এবং কলসি বডির পার্টস আছে আমরা এগুলো এখানে ব্যবহার করতে পারবো। তো এটা আমরা সর্বপ্রথম জ্বালিয়ে দেখব, বিদ্যুতের সংযোগ দিয়ে দেখব, কারণ আমাদের কাছে অনেক কাস্টমার ভালো এলইডি লাইট নিয়ে চলে আসে, অথচ এলইডি লাইট নষ্ট হয়নি, ওদের বাড়িতে হোল্ডার নষ্ট হয়েছে, এরকমও হয়। এজন্য আমরা একটু লাগিয়ে দেখব। তো বন্ধুরা দেখেন, এটা আসলে নষ্ট এবং একটু একটু মিটমিট আলো দিচ্ছি ভিতর থেকে, হালকা তাও দেখাও যাচ্ছে না এরকম। তো তার মানে আমার বুলেট বোর্ডে এলইডি লাইটটি আসলে নষ্ট। তো নষ্ট যেহেতু আমাদের এতে রিপেয়ার করতে তো অবশ্যই হবে, তাই না? তো দেখেন একদম হালকা হালকা জ্বলতেছে, বেশি আলো হচ্ছে না। তো আমরা আজকে এটা রিপেয়ার করব। তো রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এখানে কি পিসিবিটি ভালো আছে কিনা। তো পিসিবি যদি ভালো থাকে তাহলে আমাদের ড্রাইভার চেঞ্জ করতে হবে। তো আমি পিসিবি ভালো আছে কিনা সেটা যাচাই করার জন্য মাল্টিমিটার নিচ্ছি, মাল্টিমিটার নিয়ে চেক করে দেখতেছি। তো বন্ধুরা দেখেন, আমি একে একে সব এলইডি চেক করে দেখব, কারণ এলইডি ভালো আছে কিনা সেটা যাচাই করার পরে আমরা সেকেন্ড যে কাজ করতে হবে সেটা করতে পারবো। যে তো যদি পিসিবি চেক করার পরে পিসিবিটি ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই 100% আমাদের ড্রাইভার পরিবর্তন করে দিতে হবে। যদি পিসিবি নষ্ট থাকে তাহলে বুঝে নিব পিসিবির সমস্যা, ড্রাইভার ভালো আছে। তো আমি একে একে সব এলইডি চেক করে নিচ্ছি। এখানে আন্দাজ করে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ এখানে আর উপর থেকে দেখতেও বোঝা যায় না। তো অনেকগুলো এলইডি দেখতে বোঝা যায় বলতে কিরকম, এই যে মাঝখানে ফুটো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এটা কালো হয়ে গেলে বোঝা যায়। বাট এখানে তো একটি এলইডিও কালো হয়নি, সবগুলো একই রকম। তো বোঝা বড় মুশকিল, এজন্য চেক করে দেখা খুবই জরুরি। তো প্রায় তো এলইডি চেক করা শেষ, জ্বলতেছে, তার মানে পিসিবির কোনো সমস্যা নাই বললেই চলে। তো আমরা এখন তাহলে ভিতরের পার্টে চলে যাব, মানে যেটা ড্রাইভার আছে এই ড্রাইভারের অংশে চলে যাব, কারণ আমাদের ড্রাইভারটি চেঞ্জ করতে হবে। তো ড্রাইভারটি চেঞ্জ করার জন্য আমাদের পিসিবি সহ হিটসিং সহ সামনে বের করে ফেলতে হবে। তো সামনে বের করার পরে আমাদের অটোমেটিক্যালি ড্রাইভারটি সামনে চলে আসবে। তো দেখেন বের হয়ে গেছে। আর এই দেখেন এটা হচ্ছে আমাদের পিসিবি। তো পিসিবিও তো দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো মনে হচ্ছে। তো আমরা একটা নতুন পিসিবি এখানে লাগিয়ে দেখব। পুরাতন পিসিবি খুলে ফেললাম, এরপর আমরা
এখানে নতুন পিসিবি লাগিয়ে দেখবো, আমাদের কাছে নতুন ড্রাইভার লাগিয়ে দেখবো। এই যে এখানে আমার কাছে অনেকগুলো ড্রাইভার আছে, আমি এখান থেকে যে কোনো একটি ড্রাইভার খুলে এখানে লাগিয়ে দেখবো। তো এগুলো ভেঙে ফেলতে হবে। দেখেন এই ড্রাইভারটি আমরা লাগিয়ে দেখবো। এটা হচ্ছে নতুন ড্রাইভার, এগুলো মার্কেটে পাওয়া যায়, খুচরা পাইকারি সব রকম পাবেন। তো এটা তাহলে আমি একটু আপাতত খোলা অবস্থায় সোল্ডারিং করে দেখি, যদি পিসিবি জ্বলে তাহলে এটা ফিটিংস করে ফেলবো, যদি না জ্বলে তাহলে আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তো দেখুন আমি আপাতত সোল্ডারিং করে নিয়েছি। এর মধ্যে আমি কি করব, একটা সিরিজ কানেকশন নিয়ে এখানে কানেকশন দিয়ে দেখবো জ্বলতেছে কিনা। সো ভিউয়ার্স দেখেন সেম অবস্থা, পিসিবি পুরোপুরি জ্বলতেছে না। তো সেম অবস্থা যেহেতু, তাহলে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে পিসিবি পরিবর্তন করে দেখব। পিসিবি পরিবর্তন করে দেখবো যে এখন আগের ড্রাইভার দিয়ে, যেটা পুরাতন ড্রাইভার আছে ওই পুরাতন ড্রাইভার দিয়ে পিসিবি চেক করে দেখবো, অর্থাৎ আরেক রকম পিসিবি। দেখেন আমরা এই পিসিবিটি পুরাতন ড্রাইভার দিয়ে চেক করে দেখবো, তখন বোঝা যাবে মেন সমস্যা কি। তো আমি পুরাতন ড্রাইভার দিয়ে তাহলে এই পিসিবিটা চেক করব। আর এলইডি বাল্বের সমস্যা নির্ণয় করা খুবই কঠিন, সহজেই কি হয় না, সমস্যা নির্ণয় হয় না। তো আমি তাহলে এখন পুরাতন ড্রাইভার দিয়ে আরেকটি পিসিবি চেক করে দেখতেছি। তো বন্ধুরা দেখেন এখন বোঝা যাচ্ছে ড্রাইভার ভালো আছে এবং পিসিবি নষ্ট। আমি প্রথমে যে ধারণা করছিলাম ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে এখন আমি যেটা পুরাতন ড্রাইভার আছে এই ড্রাইভারটি ঠিক করে লাগিয়ে ফেলবো, পিসিবিটি পরিবর্তন করে দিব, অর্থাৎ এটা খুলে এটা লাগিয়ে দিব। এমনি স্বাভাবিক এলইডি লাইটের মধ্যে আমাদের এই যে বুলেট বোর্ড এলইডি লাইট গুলো একটু আলাদা সুন্দর লাগে এবং জ্বললেও বাড়িতে সুন্দর একটা লুক চলে আসে। এজন্য আমরা অনেকেই বুলেট বোর্ড এলইডি লাইট গুলো ইউজ করার চেষ্টা করি, কিন্তু নষ্ট হয়ে গেলে রিপেয়ার কিভাবে করব এটা আমরা অনেকে জানি না। তো বন্ধুরা আমাদের এটা তুলে ফেলতে হবে, এটার কোনো কাজ নেই আর। এবং এই যে হিটসিং দেখা যাচ্ছে, এই হিটসিংও আমাদের সিলিকনের আঠা দিয়ে বোর্ডের সাথে ভালো মতো লাগিয়ে দিতে হবে। এবং পিসিবিটাও লাগিয়ে ফেলতেছি। আমার ভিডিওতে একটা সমস্যা, সেটা কি জানেন, আমার ভিডিওটা লম্বা হয়ে যায়, কিন্তু আমি অনেক চেষ্টা করি ছোট করার জন্য, কিন্তু তাও পারি না। কেন পারি না, আমি মাঝখান থেকে ভিডিও কেটে ফেললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি ভিডিও মাঝখান থেকে কেটে ফেলি না। আমি আপনাদেরকে একদম পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখিয়ে বোঝানোর চেষ্টা করি, যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়। এটা অবশ্য আমার দোষও না, আপনাদের দোষও না, এটা লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আর আপনারা যারা ধৈর্য সহকারে দেখতেছেন তারা তো অবশ্যই বুঝবেন, কারণ এতক্ষণ ধরে আপনি ধৈর্য ধরে দেখতেছেন, আপনি অবশ্যই বুঝবেন। আর যারা কিছু কিছু দেখতেছেন, কিছু কিছু দেখতেছেন না, কেটে কেটে দেখতেছেন, টেনে টেনে দেখতেছেন, তাহলে আপনারা কিন্তু বুঝবেন না, আপনারা কিছুতে বুঝবেন না, কারণ এগুলো তো আর বিনোদনের কোনো ভিডিও না, বিনোদনের কোনো জিনিস না।
এগুলো দেখেও আপনাদের একটা সৃজনশীল মেধা তৈরি হবে, যেটা দিয়ে আপনারা নিজেরাও এই কাজটা করতে পারেন। এজন্য একটু মনোযোগ সহকারে দেখতে হয়। আমাদের এই যেগুলো ইলেকট্রিক কাজের ভিডিও আছে অথবা অন্যান্য কাজের ভিডিও আছে, এগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হয়। এগুলো আপনি টেনে টেনে দেখলে, স্কিপ করলে বুঝবেন না। তো শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখবেন তারা অবশ্যই বুঝবেন। এটা আমি আসলেই আপনাদেরকে মূল কথা বলে দিলাম, এবং আমি আশাবাদী আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। তো মাঝখানে যেটা তার আছে এটা আমরা পিসিবির মাঝখানে বের করে নিব। এরপরে আমাদের হিটসিঙ্কটি বোর্ডের সাথে সংযুক্ত করে দিতে হবে। হালকা পাকা হলে সমস্যা নাই, লেগে যাবে। এবং এখানে সিলিকনের একটা ব্যবহার করা হয়েছে, তো এটা শক্ত হয়ে গেলে একদম ফাটাফাটি শক্ত হয়ে কি হয়ে যাবে, একদম স্ক্রু দিয়ে আটকাইছে মতো হয়ে যাবে। তো আর সিলিকনের আটাগুলো আপনারা হাতে ব্যবহার করবেন, কারণ হাতে যদি ভালো মতো চারিদিকে ছড়িয়ে না দেন তাহলে কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে কি করে দিবেন, এখানে সোল্ডারিং করে দিবেন। আর এখানে একটু লিড দিয়ে ভালো মতো আয়রন করে দিতে হবে। তো বন্ধুরা দেখেন, কানেকশন সম্পন্ন, পিসিবি লাগানো সম্পন্ন। এখন তাহলে আমি আপনাদেরকে বিদ্যুতের সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, খুব ভালো সুন্দর একটা আলো দিচ্ছে, এবং এটা জ্বললে বাড়িতে আলাদা একটা সৌন্দর্য চলে আসে, কারণ বুলেট বোর্ড এলইডি লাইট গুলো আসলে সুন্দর। তো বন্ধুরা, এখানে যে আমি পিসিবি পরিবর্তন করলাম, পিসিবিতে শুধুমাত্র 15 টাকা খরচ গেছে, শুধুমাত্র 15 টাকা। আমি 15 টাকা খরচ করে 200 টাকা দামের একটি বুলেট বোর্ড এলইডি লাইট রিপেয়ার করে ফেললাম, এবং তাও এটা আজকে রিপেয়ার করলে কালকে নষ্ট হয়ে যাবে না, এটা অনেকদিন যাবত লাস্টিং করবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।